জনাব হাবিবুর রহমান হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই বিপ্লবের সকল শহীদ এবং হাসপাতালের এখনো তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের সেই ভাইদের চিকিৎসা এবং বিগত থেকে কোনোভাবে যেন বাংলাদেশে আর ফিরে আসতে না পারে সেই দাবি অনুষ্ঠিত সমাবেশ চত্বরে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়ের এবং এই এলাকায় যারা জুলাই বিপ্লবকে যারা ধারণ করেন, আমার সেই সুস্থ ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম। আবার খুব পরিষ্কার, এই বিগত সরকার ছিল একটা খুনি সরকার। ওই সরকার হত্যা করেছে, ওই সরকার হত্যা করেছে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে। ওই সরকার হত্যা করেছে আমাদের চিত্রাগ্রাম চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে। ওই খুনি সরকার দীর্ঘদিন কারাগারে রেখেছিল আমাদের পাবনার সন্তান মৌলানা আব্দুল সোবান সহ অসংখ্য নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, জেলে রেখেছে, গুম করেছে। ইয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে, অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, কারাগারে রেখেছে, বাড়িঘর দখল করেছে এবং ছাত্রদের উপরে নির্বিচারে হত্যা করেছে। আমাদের শত শত ছাত্রদেরকে শহীদ হতে হয়েছে তাদের নির্মম বুলেট আঘাতে। শত শত মানুষ আজকে যাত্রাবাড়ি থেকে যে বাবা এসেছেন, আজকে আমরা রামপুরা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, তারা ঢাকা শহরে এসেছিলেন জীবিকার জন্য। গ্রামে থাকতে পারেন নাই, এলাকা থাকতে পারেন নাই। আওয়ামী লীগের ফ্যাসিস্টদের অত্যাচার নির্যাতন, বাড়িঘর জায়গা জমি দখল করে নিয়েছিল। ঢাকা শহরে রিক্সা চালাতো, পাঠাও চালাতো, টেম্পু চালাতো, তরকারি বিক্রি করে ধার করে বিক্রি করত। তারা সেদিন এই জুলাই বিপ্লবের ছাত্রদের সঙ্গে পাশে দাঁড়িয়ে সেদিন সেই আন্দোলনে তৈরি করে তারা জীবন দিয়েছেন। আমরা তাদের কারো কোনো খবর আমরা রাখি না। আজকে প্রায় 10 মাস অতিবাহিত হতে চলেছে, এখন পর্যন্ত শহীদের সঠিক তালিকা আমরা করতে পারি নাই। এখন পর্যন্ত শহীদদের পরিবার কিভাবে চলছে, কে কোথায় কিভাবে আছে, তার খবর আমরা এখনো রাখিনি। আমরা খবর রাখছি না। এখনো হাসপাতালের ঠিকানায় কাটতে যারা শহীদদের তালিকা বড় করছে তাদের খবর আমরা রাখছি না। আমি তো স্পষ্ট করে বলতে চাই, শেখ হাসিনা সরকার গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, গুলি করে আহত করেছে। আজকে 10 মাস পরে আমার কোন ভাই যদি হাসপাতালে ছেড়ে কাটতে মৃত্যুর কোলে ঢলে পড়ে শহীদের গ্রামে তালিকা বড় করে, আমি মনে করব তার জন্য বর্তমান যারা ক্ষমতায় আছেন তারাও ক্ষমতায় নন। যদি তাদের পাশে আমরা প্রকৃত পক্ষে যদি তাদের পাশে আমরা দাঁড়াতাম, তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতাম, দেশে তার পিছিয়ে আমার ওই ভাই হয়তো মৃত্যুর করে ঢলে পড়ে শহীদের খাতা লম্বা করতো না। আজকে তাই আমি সরকারকে বলতে চাই, সর্বপ্রথম আপনাদের কাজ এই শহীদদের সঠিক তালিকা তৈরি করে তাদের পরিবার কিভাবে চলছে এবং কে কোন অবস্থায় আছে তাদেরকে সেইভাবে পুরো প্রতিষ্ঠা করা, তাদের পাশে দাঁড়ানো এবং হাসপাতালে খবর নিয়ে আমাদের ভাইদের চিকিৎসার ব্যবস্থা করা। তাহলে হবে আমার এই জুলাই বিপ্লবের আজকের অনুষ্ঠানের সার্থকতা। আর কতদিন আর কত কাল আমরা এই সরকারের কাছে বলবো আমার ভাইদের পাশে দাঁড়ান। আমরা তো এই কারণে আমার ভাইরা জীবন দিয়েছে, তারা তো ক্ষমতায় যাওয়ার জন্য জীবন দেয় নেই, তারা একটা পয়সাতে সরকারের পতন তারা চেয়েছিল। আজকে তাই আমি বলবো, এই জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত এবং দীর্ঘ 16 বছর আমরা আন্দোলন করতে গিয়ে আন্দোলনের পাশে আমরা গত ভাইদেরকে হারিয়েছি,
যত ভাইরা পঙ্গু হয়েছে এই সমস্ত আন্দোলনের বাকি বাকি যারা তৈরি হয়েছেন তাদের কথাও আমাদের স্মরণে রাখতে হবে। আমাদের স্মরণে রাখতে হবে হেফাজতের ভাইদের রক্তে পথির ছাত্র তথ্য রঞ্জিত হয়েছে। যেদিন তারা কোর্টে ওই ছাত্র তথ্য এসেছিল তখন আমি জেলখানায় ছিলাম এবং 5ই মে যখন তাদেরকে শহীদ করা হলো, হত্যা করা হলো, নির্বিচারে গুলি করা হলো, তখন আমি হাসপাতাল, তখন আমি জেলখানায় ছিলাম। আজ পর্যন্ত আমার সেই ভাইরা শহীদ হয়েছে সেই নামের তালিকা বলে অবশ্যই আমাদেরকে তৈরি করতে হবে। এবং সেদিন যারা ওই মতিশীল তত্ত্ব ওই ছাত্র তত্ত্ব রক্তওয়ালা রক্তে রঞ্জিত করেছিল এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার করতেই হবে। তারা সেদিন এই আমরা দেখেছি বিজয় পিলখানা, আমি ঢাকা শহরে ছিলাম, এটা আমার সামনে জাহাঙ্গীর বসে করে কাজ করছিল, ফোন করেছে আমরা আক্রান্ত, আমাদেরকে রক্ষা করতে হবে। সেদিন সেনাবাহিনী প্রস্তুত ছিল, প্রস্তুত ছিল। সেদিন যদি সেনাবাহিনী ব্যাংক নিয়ে ওই পিলখানায় যেত, উপর থেকে যদি হেলিকপ্টার গার্লশিপ থেকে পরিবর্তন করতো, তাহলে আমার 57 জন অফিসারকে নির্মমভাবে শহীদ হতে হতো না। তাদের পরিবারের উপরে যে নির্মম অত্যাচার হয়েছে আর বাইরেও সেখানে হার মানিয়েছে, এই সমস্ত হয়েছে ব্রিটিশ সরকারের আমলে। এবং ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের এই যোগ্য সেনাবাহিনীকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাই এখানে ফয়জুল্লাহ বলেছেন যে এই আন্দোলন আমার এই সমস্ত বিজ্ঞাপনের অত্যাচার নির্যাতন লুট করে দেশের রাষ্ট্রকে ধ্বংস করছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, ব্যাংকগুলিকে খালি করে দিয়েছে, সমস্ত জিনিস 14 মাসের নষ্ট করে দিয়েছে, বিনা ভোটে নির্বাচন করে প্রশাসনকে মিথ্যা চিকিৎসার কাছে বাধ্য করেছে, বিচারিক অভিযান করে অভিযানদেরকে ট্রেনিং অভিযানদেরকে দেশের মানুষকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করেছে। এখন আবার তারা স্বপ্ন দেখছে, আবার তারা দেখেছে, হুমকি তারা দিচ্ছে। আমি জুলাই বিদ্রোহ ভাইদের কাছে এইটুকু বলে যেতে চাই, মনের ভিতরে সাহস দেখো, মনের ভিতরে সাহস দেখো। কোনদিন আর কেউ এসে ওই জুলাই বিপ্লবীদের গায়ের একটা বাসব ছিঁড়তে পারবেন না, তার কোনো প্রয়োজন নয়। আমরা ঐক্যবদ্ধ আছে, আমরা ঐক্যবদ্ধ থাকবো। কোন কারণে আমাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। শহীদদের দিকে তাকিয়ে আমার আহত ভাইদের যে কাট্টনের ছবি আমরা চোখের সামনে নিয়েছে, ওই দৃশ্যকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার কোনো এখানে সুযোগ নেই। এখানে আমরা সংস্কার করব, আমরা ওই ফ্যাসিস্টের বিচার করব। আমরা নির্বাচনও করতে চাই, কারণ নির্বাচনবিহীন একটি দেশ খুব বেশি দিন চলতে পারে না। আমরা অবশ্যই সময়ের মধ্যে সবাইকে নিয়ে আমাদের একটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা যারা আন্দোলন করেছিলাম ছোট দল হোক আর বড় দল হোক, আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের মধ্য থেকে কেউ রাষ্ট্র পর্যন্ত করবে, ওই ফ্যাসিস্টরা কোনোভাবেই যেন আসতে না পারে, এইটাই হবে আমাদের সিদ্ধান্ত। তাই আমরা বলতে চাই, সামনের দিন অত্যন্ত কঠিন দিন। গত 2-3টা দিন আমরা খুব আতঙ্কের ভিতরে কাটিয়েছে, রাত পোহায় না, এমন নাটকের মধ্যে যে আমাদের উৎসাহিত হয়েছিল। কেন মাত্র 10 মাসের ভাষায় কেন এই অবস্থা হবে? এই অবস্থা কেন সৃষ্টি হলো? আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাই এখানে বলতে চাই, উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে মনে করতে হবে, আপনাদের কারণে আপনারা যেটা আসেননি, আপনার সেই শহীদের রক্তের বিনিময়ে আপনারা সেই সতর্কতা হতাশা আমার ভাইদের পঙ্গুদের বিনিময়ে আপনারা এগিয়ে এসেছেন। 10 মাসে উল্লেখ করার মতো আজ পর্যন্ত একজন খুনিকে আপনারা সঠিক মতো বিচারে আপনি আনতে পারেন নাই। কত বছরে আনবেন? কত বছর লাগবে? আমার দেশ থেকে 2000 শহীদের যে তালিকা, সেই আবু সাইদ মুগ্ধ অসীম থেকে শুরু করে আমাদের ভাইরা শহীদ হয়েছে, আজ পর্যন্ত তাদের ওই একটি মামলা শুনেছিলাম ছিল, তাদের কাছে নাম হয়েছে, আজগুলি গেল কোথায়? এই বাংলাদেশে না সারা পৃথিবীতে একটা ধর্ম দিতে পারবেন? একদিনে 6টি মামলা এবং 2টা মার্ডার মামলা। সেই মামলার আসামি সাবেক প্রদেশ সরকারের মন্ত্রী
সাবেক হোসেন চৌধুরীকে জামিন দিয়েছিল রিমান্ড চলাকালীন সময়ে। পৃথিবী সৃষ্টি হওয়ার পর, আইন আদালত সৃষ্টি হওয়ার পর এই ধরনের জঘন্য ঘটনা ঘটেনি। আমি বলছিলাম যে দেশে জামিন দিয়েছে তাকে অবশ্যই চাকরিচ্যুত করে রিমান্ড আনা হোক, কেন এই ধরনের সে অপকর্ম করলো। আজকে এইভাবে বিভিন্ন কর্মী দেখেন, আপনারা এখানে আন্দোলন করছেন, এলাকায় গিয়ে দেখেন ওই ফ্যাসিস্টের দোষরা তারা অনেকে গ্রেপ্তার হয়েছিল, আবার কিন্তু আইন আদালতের মাধ্যমে আবার তারা কিন্তু বের হয়ে গেছে, আবার এলাকায় ঘোরাফেরা শুরু করেছে। তো আমাদের তো জামিন দিল না, আমাকে 2015 সালে 12 জানুয়ারি চকশো থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এবং একটি মামলা দিয়েছিল। সেই মামলার বিগত ফ্যাসিস্ট সরকার সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছে, 4 বছরের সাজা দিয়ে 2 বছর অযোগ্য ঘোষণা করেছিল। আবারও এই ধরনের যদি কাণ্ড ঘটে, এইটা জুলাই বিপ্লব মেনে নিবে না। আমরা কোনো মামলা দিল, আমরা কোনো গায়ে মামলা চাই না, কিন্তু প্রতিটা খুনিদের আমরা কোনোভাবে জুলাই বিপ্লবের সহিতের রক্ত সমারোহ আমরা কোনোভাবে তাদেরকে বিচারের বাইরে রাখবো না। আজ হোক আর কাল হোক তাদের ফাঁসির দণ্ডে দণ্ডিত হতেই হবে, এই কোনো বিকল্প নেই। প্রিয় ভাইরা, আমার বক্তব্য না বাড়িয়ে শুধু এইটুকুই বলবো, আমরা একটু মনে থাকবো, এই যে বাবারা বসে আছেন, মারা বসে আছেন, আমাদের কাজ করছেন, কোন কারণে আমাদের হৃদয়ে কোনো আলোচ্য সৃষ্টি হবে। যদি নতুন ঘটনা ঘটে আমার ভাইকে জবাব দিয়েছে। আমি মনে করি ভুল হতে পারে, তর্ক-বিতর্ক হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, মতামত হতে পারে, দিন শেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই বিগত ফ্যাসিস্ট সরকারকে ফিরে আসার চিরদিনের জন্য বন্ধ করতে হবে এবং এই ফ্যাসিস্ট সরকারের যারা প্রশাসনে আছেন সেই প্রশাসন আপনাকে কোনোভাবে সামনের দিকে এগিয়ে দিতে দিবে না, তাই চিহ্নিত করে তাদের দিকে ব্যবস্থা নিতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই আমাদের ডাক দিয়েছে গেলেন সমর্থন তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি বড়বার ধন্যবাদ জানাচ্ছি। দেশটি বেগম খালেদা জিয়া এবং তারা তারেক রহমানের পক্ষ থেকে বলতে চাই, আমাদের নেতা আমরা কোনো দাসত্ব মেনে নেবো না, আমরা কোনো ভারতের দাসত্ব মেনে নেবো না, আমরা কোনো দেশের দাসত্ব মেনে নেবো না, আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমাদের মতো করবো, আমরা আমাদের দেশ পরিচালনা করবো, আমরা কারো ধার করি না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।